আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি 120। মনোযোগ দেন। নিরাপত্তার মেয়াদ শুরু হওয়ার সময় ধারা 120। নিরাপত্তাটা কি? সিকিউরিটি। যে আমরা যে 106 পড়েছি, দণ্ডিত হওয়ার পর যে মুচলেকাটা দেবে শান্তিরক্ষা সদাচরণের ক্ষেত্রে। 118 আমরা কি পড়েছি মনে আছে? আদেশের ক্ষেত্রে পড়ছি না, কি পড়ছি 118-তে? যে আদেশ দিবে মুচলেকা নেওয়ার মুসলিকা জন্য। দেওয়ার আদেশ স্যার। হ্যাঁ, মুচলেকা নেওয়ার যে মুসলিকা আদেশ দেওয়ার দিবে, মুচলেকাটা যে সিকিউরিটি দেওয়ার আদেশ দিবে, সেই সময় সেই ব্যক্তি স্যার। সেই সময় সেই ব্যক্তি ইতিমধ্যে কারাদণ্ডপ্রাপ্ত। মনোযোগ দেন, আই রিপিট, ইতিমধ্যে, যেটা 106 বলছে, দণ্ডিত হওয়ার পর ইতিমধ্যে কারাদণ্ড পেতে পারে। একটা কারাদণ্ড হয়েছে, অথবা কারাদণ্ড ভোগরত, তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে আর হচ্ছে ভোগ করতেছে সে জেলে বসে। এই সময় সে, তার যে সিকিউরিটিটা বা বন্ডটা তার যে শুরু হওয়ার কখন থেকে শুরু হবে, অর্থাৎ এমসিকিউ এটা। তাহলে যে মুচলেকাটা দিবে, মুচলেকার মেয়াদ সাজা শেষ হওয়ার পর থেকে শুরু হবে। তাহলে মেয়াদটা কি দেখলাম, যে তার নির্ধারিত যে মুচলেকার মেয়াদ সাজা শেষ হওয়ার পর থেকে শুরু হবে। এটা হলো কিন্তু এমসিকিউ। অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে মুচলেকা মেয়াদের আদেশ দেওয়ার তারিখ থেকে শুরু হবে, একটা তারিখ থাকবে নির্দিষ্ট। তবে ম্যাজিস্ট্রেট যদি যথেষ্ট কারণ দেখেন, তাহলে পরে কোনো তারিখ থেকে শুরু নির্দেশ দিতে পারেন। তাহলে মুসলিম মেয়াদ আদেশ দেওয়ার তারিখ থেকে শুরু হবে। আর যে দুইটা ক্ষেত্রে হচ্ছে, আমরা যেটা ইতিমধ্যে কারাদণ্ড প্রাপ্ত এবং কারাদণ্ড ভোগরত, এই ক্ষেত্রে হলে তাহলে নির্ধারিত মুচলেকার মেয়াদ সাজা শেষ হওয়ার সাথে সাথে কি হবে? শুরু হবে। তাতে কারাদণ্ড ভুক্ত করতে হবে, এবং ভোগরত থাকুক আর দণ্ডপ্রাপ্ত ই থাকুক। সহজভাবে যদি আমরা দেখি, এই ধারায় 120 ধারায় কার্যবিধি, মহিদুল ভাইয়ের ভিডিওটা উল্টা দিক হয়ে যাচ্ছে, মানে সোজা না। এই ধারা বলে মুচলেকার সময় কখন থেকে গণনা হবে, একটা প্রশ্ন করছে। যে 120 ধারার যে মুচলেকার যে সময়টা, টাইমটা কখন থেকে শুরু হবে? দুইটা পরিস্থিতি দেখলাম। কোন একটা ব্যক্তি যদি জেলে থাকে, কোন একটা জেলে আছে, তাহলে আগে সাজা শেষ হবে, জেলে আছে, তারপর মুচলেকার সময় শুরু হবে। বুঝতে পারছেন? এই একসাথে দুইটা চলবে না, যে আমি মুচলেকা দিলাম দণ্ড, সেরকম না, একসাথে দুইটা চলবে না। আরেকটা বিষয় কি, ব্যক্তি জেলে যদি না থাকে, একটা জেলে যদি থাকে, একটা জেলে যদি না থাকে, তো আদেশের দিন থেকে জেলে যদি না থাকে, যে আদেশটা দেবে সে মুচলেকার সময় শুরু হবে। তবে ব্যতিক্রমটা কি আমরা দেখলাম, ম্যাজিস্ট্রেট চাইলে, যদি ম্যাজিস্ট্রেট চায় যে নির্ধারিত তারিখ নির্ধারণ করতে পারে, এটা ম্যাজিস্ট্রেটের ব্যতিক্রম। উদাহরণটা কি, একজন ব্যক্তির 6 মাসের জেলে আছে একজন ব্যক্তি। এখন আদালতে 1 বছর মুচলেকা দিল। তাহলে মুচলেকা দিলে 6 মাস জেল খাটে, দিলে একবার মুচলেকা চলবে। তাহলে জেলের সময় মুচলেকা একসাথে চলবে না। তো 6 মাস জেল আছে আর মুচলেকা দিলে 1 বছর, এটা কি একসাথে চলবে? চলবে না। জেলের সময় মুচলেকা একসাথে চলবে না, অর্থাৎ আগে 6 মাস জেল শেষ করতে হবে, তারপর 1 বছর মুচলেকা শুরু হবে। বুঝতে পারবে বিষয়টা 120-এর? তাহলে আমরা গুরুত্বপূর্ণ টিপস বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, জেল থাকলে আফটার সেন্টেন্স, জেল না থাকলে অর্ডার ডেট থেকে শুরু হবে, অর্থাৎ সেন্টেন্স শুরু পর থেকে শুরু হবে। ম্যাজিস্ট্রেট লেটার ডেস্ক ফিক্স করতে পারেন, এটা আমার ব্যতিক্রম দেখলাম। আর সেকশন শুরু হবে কত থেকে শুরু করলে অ্যাপ্লাই করবে, এটা কত? 106 এবং 118 থেকে। বুঝতে পারছো? দণ্ডিত হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এই 120-এর কানেকশনটা 106 এবং 118-র ক্ষেত্রে কানেকশনটা। 120-এর কি বিষয়, সেটা মুচলেকার সময় শুরু, এটা আপনার একটু একটু করে নেবেন। এমসিকিউ ভালো হলে এমসিকিউ এখানে, ব্যক্তি জেলে না থাকলে সময় কখন শুরু হবে? অবশ্যই আদেশের তারিখ থেকে। ম্যাজিস্ট্রেট কি করতে পারে? আর অবশ্যই নির্ধারিত তারিখ নির্ধারণ করতে পারে। জেল মুচলেকা কি একসাথে চলবে? চলবে না। না। চলবে না। এখানে যেটা আছে একটু দেখে নিন। 120, তাহলে মুচলেকার মেয়াদ ও আরম্ভ শুরু সেটা দেখলে 120। সবাইকে ক্লিয়ার? 120, এটা এমসিকিউ সেকশন, এগুলো কি রিটার্ন আর ওটা।